ঢাকা থেকে টাঙ্গাইলে ফোন পাঠানো এটি আসলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই সার্ভিসটি আমি সবচেয়ে ভালো দিচ্ছি, এটি আর বলার প্রয়োজন নেই, কারণ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে এখন সবাই বুঝতে পারেন। দেখুন, এই যে এই ফোনটি এসেছে একদম মোতালেব প্লাজার সামনে থেকে, ওনার বাসা মোতালেব প্লাজা এবং কাটাবনে ওনার বাসা মূলত। আর এই ফোনটি এসেছে মোহাম্মদপুর থেকে। ওনারা আমার কাছে ফোন পাঠিয়েছেন কারণ আমার প্রতি ওনাদের আস্থা বিশ্বাস রয়েছে যে ফোনটি আসলে আমার কাছে 100% ভালোভাবে সার্ভিস পাবেন বা ফোনটি ইউজ করতে পারবেন এবং কি রিপেয়ার সাকসেসফুল হবে, এই আশা নিয়েই কিন্তু ঢাকার থেকে টাঙ্গাইলে ফোনগুলো পাঠান। এরকম ফোন অহরহ ঢাকা থেকে অনেকেই পাঠান, তো সবসময় ভিডিও নিয়ে আসা যায় না। তো আজকে এই যে মোহাম্মদপুরের ফোনটি কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি। মোহাম্মদপুর ঢাকা থেকে যিনি পাঠিয়েছেন উনি এর আগেও আমার কাছে ফোন পাঠিয়েছিলেন, এর আগেও ফোনগুলো রিপেয়ার করে নিয়েছেন। তো আজকে এখন যে কাজটি করব এটি হচ্ছে মোতালেব প্লাজা থেকে পাঠিয়েছেন, ওনার লোকেশন মোতালেব প্লাজা দিয়েছেন, বাট ওনার বাসা হচ্ছে কাটাবন, ফয়সাল ভাই। তো ওনার বসুন্ধরা সিটির সামনে ওনার চলাফেরা বা মোতালেব প্লাজার সামনে চলাফেরা আছে। তো দেখুন, উনি আসলে এই ফোনটিতে এর আগে ব্যাটারি রিপ্লেস করিয়ে নিয়েছিলেন। ব্যাটারি রিপ্লেস করতে মনে হচ্ছে 2500 টাকা খরচ হয়েছে, আর ব্যাটারি চেঞ্জ ছাড়া আর কোনো কাজ করা হয়নি বলে আমাকে জানিয়েছেন। তো আমি ফোনটি এখন ওপেন করে দেখব আসলে ফোনটির কী কন্ডিশন এবং কি ফোনটি ডেড মোডে রয়েছে। ফোনটি অফ হয়ে যাওয়ার পর উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আর ওনার অনেক কনফিডেন্স ছিল যে আমার উপরে যে এই ফোনটি আমার কাছে পাঠালে ফোনটি ঠিক হবে, যে কারণে উনি অন্য কোথাও না দেখে সরাসরি আমার কাছে পাঠিয়েছেন। তো ফোনটি চার্জিংয়ে কোনো ধরনের রেসপন্স নেই, যেহেতু ফোনটি ডেড মোডে আছে। আমি ফোনটি ওপেন করে দেখব এবং ফোনটির যে সিপিইউ রিবোলিং সেটি করে আমি দেখব যে ফোনটি রান হয় কিনা। আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সঙ্গেই থাকবেন। আর বিভিন্ন ধরনের কাজের ভিডিও শেয়ার করে থাকি সিপিইউ রিবোলিংয়ের, যেগুলো অনেক ফোনেই এই প্রবলেমগুলো হচ্ছে। আপনারা চাইলে এই ফোনগুলো কিন্তু আমার কাছ থেকে সিপিইউ রিবোলিংয়ের সার্ভিসটি নিতে পারেন। যেহেতু সারা বাংলাদেশব্যাপী আমি এখন সিপিইউ রিবোলিংয়ের যে কাজগুলো, বিশেষ করে পোকো X3 Pro, পোকো X2 এবং কি রেডমি নোট 10 প্রো ম্যাক্স সহ যে স্যামসাংয়ের A03s, M21, 51, A50s, A51 এই ধরনের অনেক ফোন রয়েছে যেগুলো সিপিইউর ইস্যু আসে। হ্যাঁ, এই ফোনগুলো অনেক ভালো ভালো ফোনগুলোতেও আপনার এই সিপিইউ প্রবলেম হচ্ছে, সিপিইউর রিবোলিং করতে হয়। তো এই প্রবলেমগুলো ফিক্স করতে দেখা যায় ফোনগুলোতে ঝুঁকি থাকে, আসলে কাজগুলো হওয়ার চান্স একটু কম থাকে, কারণ এগুলো অনেক ক্রিটিক্যাল কাজ। যাদের হ্যান্ড স্কিল ভালো তাদের দ্বারা এই কাজটি অনেক সহজভাবে সম্পন্ন হয় বা এটি সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমি সহজ একটি উদাহরণ দেই, যেমন আপনি একটু ফুটবল টিমের মধ্যে অনেকগুলো প্লেয়ার থাকে, কিন্তু আপনি ট্রাইব্রেকারে গোল করার জন্য আপনি কিন্তু সবাইকে দিবেন না। সেখানে হয়তো আপনার কনফিডেন্স একজনের প্রতি বা দুইজনের প্রতি বেশি থাকবে যে এরা যদি ট্রাই করে তাহলে হয়তো গোলটা হবে, আর অন্য একজনকে দিলে হওয়ার চান্স আছে বাট সেটি কম। তো হয়তো গোলটি না হলে তখন আফসোস করবেন, যে কারণে অবশ্যই বেস্ট এবং বেটার কাউকে দিয়ে এই সিপিইউ রিবোলিংটি করাবেন। এটি জাস্ট এরকমভাবেই বোঝালাম যে এটি প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত হ্যান্ড স্কিল রয়েছে, যেটি একজন আরেকজনের সাথে মিলবে না, সেরকম একটি দক্ষতার প্রয়োজন রয়েছে এই কাজটি করতে গেলে। তবে ব্যাপারটা এমনও না যে এই কাজগুলো শুধু আমিই পারি আর কেউ পারে না, তা কিন্তু না। এই কাজগুলো আরও অনেকেই পারেন, তবে ভালো যারা কাজ করছেন তাদেরকে খুঁজে পাওয়া বা তাদের কাছে আপনাদের পৌঁছানোটা অনেক কঠিন হয়ে যায়, যে কারণে অনেকে আছেন যে যাকে পান তাকে দিয়ে কাজ করাতে গিয়ে ফোনগুলো খারাপ হয়ে যায়, পরে আপনারা আফসোস করেন। যে কারণে আমি বলবো যে যারা এই কাজগুলো প্র্যাকটিক্যালি অনেক করছেন এবং যাদের অভিজ্ঞতা ভালো রয়েছে তাদেরকে দিয়ে করাবেন। আপনার ডিভাইসটি যেমন ঠিক হবে, আপনার ফোনের সার্ভিসটিও ভালো পাবেন। অনেকে আছেন যে ফোন এগুলো রিপেয়ার করার পর ডিস্টার্ব হচ্ছে, কাজ হচ্ছে না, ডেড হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অসংখ্য ফোনের কমপ্লেন থাকে। অনেকে আমাকে কমেন্ট করেন যে ফোনটি রিপেয়ার করিয়েছিলেন এক জায়গা থেকে, কিন্তু 1 মাস চলার পর, 15 দিন চলার পর আবার বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে সেইখানে আর সেরকমভাবে সার্ভিস পাচ্ছেন না। তো আমার যে কাজগুলো, আমি কাজগুলো কনফিডেন্টলি করি, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। এই কাজগুলোতে মোটামুটি সবাই ভালো ইউজ করতে পারছেন। এর মধ্যেও দু একটি ফোনের যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, যেমন বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, সিপিইউ ইস্যু হলে আপনি একদম সম্পূর্ণ ফ্রি সার্ভিস আবার পুনরায় পাবেন। তো এই যে বিষয়গুলো আমি বলছি, আমি শুধু বলি না, আমি প্র্যাকটিক্যালি সেটি কাজ করে দেখানোর চেষ্টা করি এবং কি যেটা বলি সেটা করার চেষ্টা করি। এই কথা কাজে মিল রেখে আমি চলছি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আর আপনারা এটি যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই বিষয়গুলো উপলব্ধি করেছেন।
তো যারা নতুন করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কোনো সময় কোনো প্রয়োজনে হয়তো বা তখন আমার এই কথাগুলো মনে পড়বে। কারণ অনেক ডিভাইস রয়েছে, স্মার্টফোনগুলো রয়েছে যেগুলোতে এই প্রবলেমগুলো হচ্ছে এবং কি সেই কাজগুলো কিভাবে করতে হয় এবং কি সেটা সম্পর্কে বেসিক একটি ধারণাও কিন্তু আপনাদের থাকা প্রয়োজন রয়েছে। কারণ আমরা এখন ম্যাক্সিমাম পার্সনই কিন্তু স্মার্টফোন ইউজ করি, আর স্মার্টফোনেও অনেক প্রবলেম রয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল একটি প্রবলেম হচ্ছে প্রসেসর, কারণ প্রসেসরটি হচ্ছে একটি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চিপ, যে চিপের মাধ্যমে সম্পূর্ণ ফোনটিকে কন্ট্রোলিং করা হয়। এবং এই চিপের যে রোগগুলো রয়েছে, প্রবলেমগুলো রয়েছে, আপনি সেটিকে হার্ড বলতে পারেন। সেই হার্ডের যে বিভিন্ন রোগ রয়েছে সেগুলো নিয়ে আমি কাজ করে থাকি। তো সেগুলোর যে ফল্টগুলো, কোন ফোনে কোন প্রবলেমগুলো হচ্ছে এবং কি প্রবলেম হলে আপনার এই প্রসেসর রিবোলিং করতে হবে, এই বিষয়গুলো না জানা থাকলে কিন্তু যে কোনো ফোনে আপনি প্রসেসর রিবোলিং করে সফলতা পাবেন না। কারণ অ্যাভেলেবেল অনেক ফোন রয়েছে যেগুলোতে আপনার প্রসেসর ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনার সাউন্ড প্রবলেম, ক্যামেরা প্রবলেম এগুলো কিন্তু হতে পারে। তো ক্যামেরা ইস্যু মানেই যে আপনার সিপিইউ প্রবলেম হচ্ছে তা কিন্তু না, আবার টাচের প্রবলেম হচ্ছে মানেই যে সিপিইউর প্রবলেম হচ্ছে তা কিন্তু না। অবশ্যই বিষয়গুলো আপনাকে প্রথমে ডায়াগনোসিস করতে হবে, অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে, তারপরে কাজ করতে হবে। যেহেতু একাধিক যখন আমরা একটা কাজ করি, 4টি 5টি 10টি ফোনের যখন একই প্রবলেমের কাজ করি, সেগুলো দেখতে পাই যে সিপিইউ থেকে হচ্ছে, তখন আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি যে এই কাজগুলো অবশ্যই আপনারা অন্য কোথাও অন্য কাজ না করে, নষ্ট না করে আপনারা ডাইরেক্ট এই জায়গাতে কাজ করতে পারেন। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো একটু সহজ হওয়ার জন্য আমি মনে করি যে আপনাদের আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রয়োজন, কিছু না কিছু উপকার হবে। আর যদি কোনো ভিডিও একঘেয়েমি লাগে তাহলে বলবো স্কিপ করে যাবেন, কারণ আমার এই ভিডিওগুলো দেখে হয়তো আপনার উপকার না হলেও অনেক মানুষের কিন্তু অনেক উপকার হয়। কারণ এই ভিডিওগুলো শেয়ার করে দিলে আপনার এই ফোনের যে প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে এবং কি তাদের প্রবলেমের সলিউশনটি কিভাবে করতে পারবে সেই বিষয়ে কিন্তু তাদের একটি পরিষ্কার ধারণা হবে। তাহলে অনেকেই এই ফোনগুলো নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে যাবেন। কারণ রিসেন্টলি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে একটি ডিভাইস কতটা একজনের কাছে মূল্যবান থাকে। যা হোক, আলহামদুলিল্লাহ এই ফোনটিও কিন্তু অন হয়ে গেল। এটি একদমই মোতালেব প্লাজার সামনে থেকে কাটাবো না, ওনার বাসা, উনি আমার কাছে টাঙ্গাইলে পাঠিয়েছেন। কারণ ঢাকা থেকে টাঙ্গাইলে ফোন পাঠানো এটি আসলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই সার্ভিসটি আমি সবচেয়ে ভালো দিচ্ছি, এটি আর বলার প্রয়োজন নেই। কারণ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে এখন সবাই বুঝতে পারেন। তা আপনারা যদি প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।